ওকে, সো এই পর্বে আমরা এই যে এখানে আমরা কিন্তু অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের এখানে ভ্যালু হিসেবে কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিয়েছিলাম, কিন্তু এটা আমরা কিন্তু ডাটাবেজে ইন্টিজার রেখেছিলাম। সো অ্যাক্টিভের ক্ষেত্রে 1 এবং ইনঅ্যাক্টিভের ভিতর 0, এইটাই আপনারা পাস করবেন, ঠিক আছে? সো সাপোজ যদি আমি মনে করেন বুক 1 লিখি, ক্যাপাসিটি সাপোজ এভাবে দিলাম, তারপরে হচ্ছে লোকেশন হচ্ছে সাপোজ ঢাকা, এবং এটাকে করে দিলাম আমি ইনঅ্যাক্টিভ। যদি আমি এখানে সাবমিট করি, দেখেন স্ট্যাটাস কিন্তু এখন 0 আসতেছে, ঠিক আছে? এবং সব হচ্ছে যে ডাটাগুলো কিন্তু চলে আসছে। সো সব ডাটা কিন্তু চলে আসছে। আমি যদি এটাকে অ্যাক্টিভ করে দিই এবার, সো দেখেন এখন কিন্তু 1 গেছে, তাই না? সো আমি যদি এবার আমাদের বুক টেবিলটা রিফ্রেশ করি, সো দেখেন এই যে আমাদের 0 0 এবং যেটা আমি 1 দিয়েছি এখন এই যে 1 চলে আসছে। ওকে, তার মানে আমাদের পারফেক্টলি এতটুকুন ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যাব, এর মধ্যে জেএসটার মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমরা বেশ কিছু এখন কাজ করব, একটা অ্যালার্ট সেট করব সাপোজ। সো এটা করার জন্য আমাদের এটাকে পার্স জেসনে নিয়ে আসতে হবে। সো আমরা এখানে var ডাটা নিয়ে নিই। আচ্ছা, console.log এর মধ্যে আমাদের লিখতে হবে data equal to parse.json। সো আমাদের এখানে বেসিক্যালি কত হচ্ছে query ডট parse json। সো json, ঠিক আছে, এই ফাংশনটা। সো এটার মধ্যে আমরা রেসপন্সকে নিয়ে নেব, ব্যাস। এবার আমরা বলবো ইফ যদি ডাটা ইকুয়াল ডাটা ডট স্ট্যাটাস, আমরা স্ট্যাটাসটা নিয়ে নিতে পারি এখান থেকে। স্ট্যাটাস যখন 1 হবে, ঠিক আছে, যখন এটা 1 হবে তখন আমাদের কি হবে? তখন আমাদের একটা অ্যালার্ট মেসেজ শো করাবে। সো অ্যালার্ট মেসেজ শো করবে, এখানে আমাদের একটা মেসেজ শো করাবো যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি, ঠিক আছে, এবং সাথে সাথে আমাদের একটা সেট টাইম আউটের মাধ্যমে একটা রিলোড হবে। সো আমরা ইউজ করতে পারি সেট টাইম আউট, এটার মধ্যে আমরা ফাংশন দিব। সো এখানে আমরা কমা দিয়ে একটা টাইম সেট করতে পারি, সাপোজ 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড। ওকে, দেন এখানে আমরা লিখবো লোকেশন ডট রিলোড, অর্থাৎ রিলোড হবে, ব্যাস। সো আমরা সেভ দিয়ে এবার যদি আমরা চাই যে আমরা যদি এখানে একটা রিলোড দিই, এবার মনে করেন আমি এখানে লিখলাম নিউ ক্যাপাসিটি, একটা দিলাম, লোকেশন সাপোজ রাজ দিলাম, এবং এটা অ্যাক্টিভ, সাবমিট দিলে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো অ্যালার্ট শো করে নাই, কারণ এটা অ্যাক্টিভ 1ই গেছে, তারপরও এটা কাজ করেনি কেন? ওকে, সো আমরা একটা হার্ড রিফ্রেশ করে দেখি, কারণ আমরা হার্ড রিফ্রেশ দিইনি, যার কারণে হয়তো বা আমাদের নতুন ইয়াটা এখনো অ্যাড হয়নি। সো আমরা একটু হার্ড রিফ্রেশ করে দেখি। সো হার্ড রিফ্রেশ হয়ে গেছে। সো এবার আমি দিতেছি আবার একটা ডাটা, সাপোজ সাবমিট। আমাদের অ্যাকচুয়ালি এটা আসে নাই, এখানে বলতেছে টেকেনে জেসন এট পজিশন 0। আচ্ছা, জেসন ডট পার্স, ওকে। আমরা যদি এখানে রিলোড দিই, সো ডাটাটা আসতেছে বাট আমাদের মেসেজ শো করে না।